আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আজ পূর্বাঞ্চলীয় পরিষদের ২৭তম বৈঠকে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজও শুনানি চলবে। চর্ম ও বস্ত্রশিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার আজ একটি নতুন হাব চালু করতে চলেছে। কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসের চিকিৎসক সংগঠন সহ বিভিন্ন সংগঠন। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে ট্রাকে ভাঙচুরের ঘটনায় 4 সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। হুগলির তারকেশ্বরে 1 মাস ব্যাপী শ্রাবণী মেলার আজ সূচনা হচ্ছে। আজ সেই বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আজ পূর্বাঞ্চলীয় পরিষদের ২৭তম বৈঠক বসছে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিমের ৭০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন। রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঝাড়খণ্ডের রাঁচিতে প্রস্তাবিত এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অভ্যন্তরীণ ও উপকূলীয় নিরাপত্তা, প্রকল্প রূপায়ণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা, পরিকল্পনা এবং উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজও শুনানি চলবে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে যোগ্য শিক্ষকদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম আজ তাঁদের বক্তব্য পেশ করবেন। গতকাল অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের নতুন নিয়োগ পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়ার জন্য সওয়াল করে রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ কয়েকদিন আগেই অযোগ্যদের নতুন পরীক্ষায় বসার আবেদন বাতিল করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয়। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত শাসক দলের নেতারা দাগী অপরাধীদের মতো আচরণ করছেন। রাজ্য সরকার নিজেই দাগী, এখন সে নিজের দাগ লুকোতে পারছে না, কারণ তারা এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দাগী অপরাধীর মতো আচরণ করছে। শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, স্কুল বোর্ড, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, গোটা ক্যাবিনেট, তাহলে একটা দাগী সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করতে পারি আমরা? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নিজেদের পিঠ বাঁচাতেই শাসক দল অযোগ্য চিহ্নিতদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে চাইছে। দাগীদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে কারণ দাগীরা কারা? যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল। তাই আজকে তারা যদি সুযোগ না পায়, তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে। তাই দিদি সেই দাগীদের বাঁচাতে, দাগীদের নেত্রী হয়ে তিনি তাদেরকে রক্ষা করতে চাইছেন। এটা তার গোটা প্রক্রিয়াটাকে লন্ডভন্ড করে দেওয়ার একটা অপকৌশল। চর্ম ও বস্ত্রশিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি নতুন হাব চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে আলিপুরে শিল্পান্ন নামে এই চর্ম ও বস্ত্র হাবের উদ্বোধন করবেন। দেশে উৎপাদিত যে পরিমাণ চর্ম সামগ্রী বিদেশে রপ্তানি হয় তার অর্ধেক এ রাজ্য থেকেই যায় বলে রাজ্য স্তরের সিনার্জি কমিটির সদস্য তথা মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী গতকাল দেশের অগ্রণী শিল্প সংস্থা টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেন। উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সস্ত্রীক এক আত্মীয়ের চিকিৎসা করাতে গিয়ে ওপিডিতে ভিড় থাকা সত্ত্বেও নিজের আত্মীয়কে আগে দেখে দেওয়ার জন্য বিভাগীয় প্রধান ডাক্তার মেহবুবার রহমানের ওপর তিনি চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। তা না করায় বিধায়ক এবং তার স্ত্রী ওই চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ করেন এবং তাকে বদলির হুমকিও দেন। এই নিয়ে কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই চিকিৎসক। যদিও কাঞ্চনের দাবি, চিকিৎসকই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। দলীয় বিধায়কের আচরণের নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী ও রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চিকিৎসকদের নিরাপত্তা এবং পেশাগত সম্মানের সুরক্ষার দাবি জানিয়েছে। চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক ডাক্তার উৎপল ব্যানার্জি এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। ঘটনার নিন্দা করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ থাকা মানচিত্রে বিহারকে পশ্চিমবঙ্গ হিসেবে দেখানোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়টিকে তিনি রাজ্যের মর্যাদায় আঘাত বলে দাবি করে নীতি আয়োগের উপ উপাধ্যক্ষ সুমন বেরিকে চিঠি দিয়েছেন।
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে কংগ্রেস আজ লালবাজার অভিযান করবে। বিধান ভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানান। এদিকে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে আগামী 8ই আগস্ট সিবিআই কার্যালয় কলকাতার নিজাম প্যালেসে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেস। এই কর্মসূচিতে অভয়ের বাবা মাকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন শুভঙ্কর বাবু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ রাজ্য সফররত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। গতকালই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজ্যে এসে পৌঁছন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ভাঙচুরের ঘটনায় 4 সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গত মঙ্গলবার রাতে প্রায় 35টি লরির কাঁচ পুলিশ ভেঙে দেয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিউ আলিপুর থানার 4 SI এর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তোলার টাকা না দেওয়াতেই এই ভাঙচুর বলে ট্রাক চালকদের অভিযোগ। প্রতিবাদে গতকাল থানার সামনে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘক্ষণ রাস্তাও অবরোধ করা হয়। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, শাসক দলের নেতাদের দেখেই পুলিশও বাস লরি চালকদের থেকে টাকা আদায়ে নেমেছে। এই যে বিরাট একটা তরুয়াবাজি সাম্রাজ্য তৈরি করে নিয়েছে পুলিশ, দেখছে নেতা থেকে শুরু করে যত মন্ত্রী শান্ত্রী সব কামাচ্ছে, তো পুলিশ সিভিক পুলিশও নেমে পড়েছে। যে কারণে আজকে কোথাও কোনো বাঁধন নেই। এই হামলার মাধ্যমে জোর করে অর্থ আদায় করবার যে প্রচেষ্টা এই পুলিশ কর্মচারীরা করছে, সরকারি মদত এতে আছে। সরকার আজ পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। হুগলির তারকেশ্বরে 1 মাস ব্যাপী শ্রাবণী মেলার আজ সূচনা হচ্ছে। মহাদেবের আশীর্বাদ কামনায় রাজ্যের নানা প্রান্ত থেকে বহু ভক্ত ও পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালবেন। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে হুগলি জেলা প্রশাসন। এদিকে শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে পূর্ব রেল জুলাই ও আগস্ট মাস জুড়ে হাওড়া ও তারকেশ্বরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয়ে থাকে। এই পুণ্যদিনে ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের পুজো করে থাকেন অনেকে। বেলুর মঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভিটে কামারপুকুর, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় আজ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 24 পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এর প্রভাব পড়েছে মাঠে ফসলের ওপরেও। একটি প্রতিবেদন। জুলাই মাসের প্রথম সপ্তাহে রেকর্ড অনুযায়ী এই মরশুমে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, তবে উত্তরবঙ্গে ছিল বৃষ্টির ঘাটতি। এবারে পশ্চিমের 2 জেলা পুরুলিয়া ও বাঁকুড়াতেও বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। গত 2-3 দিনের টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে সবজির দাম। তবে খরিফ শস্যের জন্য এই বৃষ্টি যথেষ্ট লাভজনক, এমনটাই বললেন মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা মোখলেসুর রহমান। এই মুহূর্তে জমিতে যেটা আছে মেনলি হচ্ছে খারিফ ধান, তার সঙ্গে পাট আছে। পাটের বর্তমান গাছের বয়স ওই 90 থেকে 100 দিন। 10-15 দিন পরে সমস্ত পাট কিন্তু মাঠ থেকে উঠে যাবে। অন্যান্য সময় যে সমস্যাটা হয়, পাটটা যখন কাটবে সেই টাইম করার সময় জলের প্রচুর দরকার হয়। যেহেতু এবছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জলটা হচ্ছে গিয়ে পাটের ক্ষেত্রে উপকারে আসবে। ধানের ক্ষেত্রে আমাদের এখন বীজতলা খেলা সমস্ত চাষি ভাইদের কমপ্লিট হয়ে গেছে। এই বীজতলায় যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটাও ধানের ক্ষেত্রে এটা উপকারে আসবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আজ পূর্বাঞ্চলীয় পরিষদের 27তম বৈঠকে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজও শুনানি চলবে। স্থানীয় সংবাদ শেষ হলে এর পরের খবর 9টা বেজে 15 মিনিটে।